রোজকার রান্নার মাঝে মাঝে মধ্যেই আমাদের একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে। সেই অন্যরকম খাবার হিসেবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মারাঠি চাটনি রেসিপি। রান্নাটির নাম থেচা। থেচা মোটামুটি সারা দেশেই আজকাল বেশ জনপ্রিয়। থেচা খেতে মোটামুটি সকলেই ভালোবাসে, আর আমার মনে হয় অনেকেই বানিয়েও ফেলেছেন অলরেডি। বিখ্যাত অভিনেত্রী মালাইকা অরোরার একটি রেসিপি পানির থেচা আজকাল ভীষণভাবে ভাইরাল। এই রেসিপিটিও অনেকেই বানিয়ে ফেলেছেন। চলুন আজ আপনাদের জন্য একটি অন্যরকম রেসিপি হিসেবে বানিয়ে ফেলি এই রান্নাটি। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। চটপাটা মহারাষ্ট্রিয়ান থেচা বানানোর জন্য আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। তাতে হাফ চা চামচ গোটা জিরা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিয়েছি প্রায় 20টার মতো রসুনের কোয়া এবং 10-11টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ও রসুনের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এবং স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। ঝাল খুব বেশি খেতে চাইলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। 1 থেকে 2 মিনিট কাঁচা লঙ্কা ও রসুন ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো রোস্টেড পিনাট। আমি খোসা খানিকটা ছাড়িয়ে নিয়েছি, কিছু কিছু খোসা আগে থেকে এর মধ্যে রয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, চাটনিতে এই খোসা থাকতেই পারে। আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট এই ড্রাই রোস্টেড পিনাটটা মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার সমস্ত উপকরণ একটা মিক্সির জারে ট্রান্সফার করে দিচ্ছি। আমি এটাকে একটা কোর্স পেস্ট বানাবো, তার জন্য আমি এতে দিয়ে দিলাম 1 মুঠি মতো ধনেপাতা আর স্বাদ মতো নুন। এখানে আমি হাফ চা চামচ নুন দিয়েছি, আর একটা বড় লেবুর অর্ধেকটা লেবু এখানে দিয়ে দিয়েছি। মোটামুটি 1 টেবিল চামচ মতো লেবুর রস হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে একটা কোর্স পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা কিন্তু একদম মসৃণ পেস্ট হবে না, একটু আধভাঙা হিসেবে থাকবে, তাই জন্য। আর আমি এখানে এই পেস্টটা বানানোর জন্য কোনো রকম জল ব্যবহার করছি না, কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজনই নেই। ঢাকনা খুলে ভালো করে মিশ্রণটাকে একবার নেড়ে চেড়ে দিয়ে আরও একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন খানিকটা গোটা গোটা বাদাম দেখা যাচ্ছে, অসুবিধা নেই, খেতে কিন্তু ভালোই লাগবে। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে। আমি কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালোবাসি। দেখুন এই থেচা দিয়ে আমি একটা অন্য রেসিপি আপনাদের জন্য তৈরি করছি। একটু আগেই বললাম মালাইকা অরোরার তৈরি অসাধারণ একটি রেসিপি থেচা পানির, তবে আমি কিন্তু বানাচ্ছি একদম আমার স্টাইলে। আমি এই রেসিপিটিকে বানানোর জন্য আমি পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম পনিরকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা টুকরো। এবার সেই মোটা টুকরোর মাঝখানে ছুরি দিয়ে আমি একটা করে চেরা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মালাইকা অরোরা স্টাইলে বানাতেই পারেন এই রেসিপিটিকে, সেক্ষেত্রে থেচা দিয়ে আমি পানিরটাকে ম্যারিনেট করে নিতাম, তবে আমি আমার মতো করে বানাচ্ছি, তাই আমি পানিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন ও খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ভালো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। এবার এই ম্যারিনেটেড পানিরের মাঝখানে যে আমি একটা করে করে চেরা লাগিয়ে নিয়েছিলাম, সেই চেরার মধ্যে একটু একটু করে আমি থেচা ভরে দিচ্ছি। থেচাটা ভরার সময় আমি এখানে প্রথমে একটা বাটার নাইফ ইউজ করছিলাম, কেন কি বাটার নাইফ দিয়ে এই থেচার পুরটা ভরতে সুবিধা হচ্ছিল। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে এটি অসম্ভব ঝাল একটি চাটনি, কোনোভাবেই যাতে হাতটা চোখে মুখে লেগে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে যাই বলুন, আপনি বাটার নাইফ দিয়ে করুন, হাত দিয়ে করুন, হাত দিয়ে যে কাজ করা যায় তার কিন্তু শান্তি আলাদা। আমি কাজ করতে করতে কিন্তু দেখুন আমি হাতই লাগিয়ে দিলাম। সমস্ত পুরগুলো আমি পনিরের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার একটা প্যানে 1 টেবিল চামচ মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে পনিরের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভালো করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভালো করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিলেই তৈরি পনির থেচা ফ্রাই। অসাধারণ দুটো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। মহারাষ্ট্রিয়ান চাটনির রেসিপি যার নাম থেচা। এই রেসিপিটি ভীষণ ভালো, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন।
যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যে বেশি ঝাল খেতে পারেন না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে থেচা খুব ভালো যায়। আর আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। শুকনো ভাতের সঙ্গে এই থেচা মেখে খেতে দারুণ লাগবে। এছাড়া আমার স্টাইলে যদি পনির থেচা বানিয়ে নেন, আপনাদের ইভিনিং স্ন্যাক্স কিন্তু জমেই যাবে। অবশ্যই ট্রাই করুন, আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবেন, যাতে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত